অসুস্থতা আসলে মানুষকে মানসিক এবং শারীরিক দুইভাবে আসলে ইয়ে করে দেয়। আর অনেকদিন অসুস্থ থাকলে মানে মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায়। সত্যি কথা, এটা মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায়। একটু বেশি হয়ে গেল না? আমার এখন কেউ ভালো কথা বললে আমার রাগ ওঠে। আপনি আমাকে জিজ্ঞাসা করছেন মানে তুই এটা করতে আসবে না, এটাই আমার মেজাজ খারাপ লাগতো। আপনি কেন আমার জিজ্ঞাসা করছেন? মানে মানসিক মানে খিটখিটে হয়ে গেছে। মানে 20 দিন ধরে একটা মানুষ অসুস্থ, বুঝলেন? তারপর 3 বেলা অ্যান্টিবায়োটিক খাই, মানে জিন্দগি বরবাদ হয়ে গেল। আমি বলতেছিলাম একটু আগে লাইভে যে আমার হাজবেন্ড মনে হয় আমার ছাইরা দেবো, তো কাশি আমার ছাইরা যাইবো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি ফারিয়া ফ্রম ফারিয়াস মিরর। কি অবস্থা, কেমন আছো সবাই? আমি ফারিয়া লাইভে হাজির হয়ে গেছি। হ্যালো বেবি, আমি বলতেছি আর ও এরকম করতেছে হুম 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 হুম। 3 মাস। হোয়াট ইজ ইওর নেম বেব? মানহা। মানহা নামটা অনেক সুইট, এন্ড তুমি দেখতে অনেক সুইট। মানহা অর্থ আর সানভি অর্থ একই। আল্লাহর দান লক্ষ্মী। হ্যাঁ, তাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানহা অর্থ আর সানভি নামের অর্থ একই। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কেমন আছেন সবাই? আই এম দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ সানভিজ বাই টনি। সো ইয়েস, আমি অলরেডি লাইভে চলে এসেছি অ্যান্ড আপনাদেরকে আজকে বিউটিফুল বিউটিফুল কিছু কালেকশন শো করবো, দেখাবো। আই হোপ আপনাদের ভালো লাগবে। অ্যান্ড আমার মধ্যে কি কোনো চেঞ্জ মনে হয় যে কোনো চেঞ্জ আসছে, সামথিং লাইক দ্যাট? এটা আসলে একবারে কেউ এটার জন্য মিনিমাম 15 days লাগবে। এটা বলে দিচ্ছে আমাকে 15 দিন পর থেকে এটা ভিজিবল হবে। সো হাই। হাই, কি অবস্থা সবার? আমি আর ফারিয়া আপু দুইজনে দুইটা কালারের মানে ড্রেস একই ড্রেস দুই কালারের সেম পরে ড্রেস, আসছে। জাস্ট তোটা মেরুন। খুব সুন্দর একটা পার্টি ড্রেস। হ্যাঁ, তোটা মেরুন এন্ড ওটা আমারটা maroon হচ্ছে color। গোল্ডেন বেসড। আমারটা বেসিক্যালি আমি দুইটা কালার অনেক সুন্দর। আমি লিপস্টিকের সাথে ইয়ে করে পড়ছি আর কি। আমাদেরকে বলতেছিলাম যে এটা আপনারা পরাবো, এটা আমি পরবো। ওকে, ঠিকই আছে, আজকে আপনার মেকআপের সাথে হ্যাঁ, কারণ আমি পারফেক্ট আমি ম্যাচ। হ্যালো, ভালো আছেন? আচ্ছা, আমার যেটা হয়েছে যে আমার আজকে একদম স্ট্রিক্টলি নিষেধ করা যে আমি কোনো টাইপের কোনো মেকআপ নিতে পারবো না আমার ফেসে। সো আমি টোটালি বলবো না যে বেয়ার ফেস, বাট ইয়া যতটুকু একটা লাইভের করার জন্য দরকার আমি অতটুকু পরিমাণে মেকওভার করেছি, বিকজ আজকে আমার মেকআপ গালে টাচ করা আসলে নিষেধ। হ্যাঁ, আচ্ছা, হাই হাই স্বর্ণা আপু। আচ্ছা, হাই সানি, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো গাজী আপু, ফারিয়া আপু, আপনি কি সিক? আচ্ছা, ফার্স্ট অফ অল আই এম নট সিক, আলহামদুলিল্লাহ। আপনারা কালকে দুপুর 12:30 থেকে 1টার মধ্যে চোখ রাখবেন ফারিয়াস মিররের পেজে। একটা গুড নিউজ আছে, তখনই বুঝতে পারবেন যে আমি সিক কিনা। কালকে যেতেছেন না? না না, আমি যাচ্ছি ফ্রাইডে মর্নিং এর ফ্লাইটে, বাট আপনি আসবেন কবে? আমি যাচ্ছি 3 দিনের জন্য। ফ্রাইডে যে সানডে আসবেন? ফ্রাইডে, স্যাটারডে, সানডে, একদম লাস্টে যে ফ্লাইট 5:30টার মেয়ে। সানডেতে আসবেন? সানডে। কি সমস্যা? আসলে আমার এত দুঃখ লাগছে রে ভাই। ফারিয়া আপু, এটা সত্যি কথা। আমার যখনই কোনো কিছু একটা প্ল্যান করে করি না, তখনই আমার অসুখ হয়। কেন, কি প্ল্যান ছিল আবার? এই যে সারপ্রাইজের বার্থডে নিয়ে কত প্ল্যান ছিল। টোটালি ফাইন, মানুষের শরীর না, আগে তো অসুখ বিসুখ, পরে সবকিছু। না না, তারপরে ঈদের সময় আমার মানে একটা জ্বর ঠোয়াশা বের হবে। জ্বর ঠোসা? জ্বর ঠোসা? হ্যাঁ, সুন্দর। মানে একটা না একটা কিছু আমার হবে। আচ্ছা, ওকে। না, তবে এইবার যে না না, ভুগানি এটা ভুগাইতে নট অনলি ইউ, আমার কাছে মনে হয় এটা আমার ক্ষেত্রে হয়। আমি যখন কোথাও কোনো একটা জায়গায় ভ্যাকেশনে যাই টনি, যখন আমি সুপার এক্সাইটেড থাকি, ওই এক্সাইটমেন্টটা সামহাউ প্রবলেম হয়। এটা আমি দেখছি। আপনাকে বলি, আমার লাস্ট 10 বছর আমি এত অসুস্থ হইনি। লাস্ট 10 বছরেও আমার যে কোভিডের সময় যে জ্বর আসছিল, আমার জন্মের এত বছর পরে আমার 103 ডিগ্রি জ্বর আসছে। হামিদ আপু, থ্যাংক ইউ, ইটস মিন আ লট ডিয়ার। ফারিয়া মহিলাটা অনেক ঢং করে, চুলকে বারে বারে সরায়, বিরক্ত লাগে। কিভাবে সরাই ফারিয়া এভাবে? কিভাবে সরাই? আচ্ছা, আমার চুল আমি ধরবো, আমার 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 বডি আমি টাচ করবো, আমি যা খুশি তাই করবো। আমি আপনার চুল তো এরকম করে ধরতেছি না, বিকজ আমার সেইটা নাই যে আপনার চুলে গিয়ে হাত দিব, নিশ্চয়ই আপনার চুলে উকুন আছে অর হোয়াট এভার কিছু তো আছে। লাইক আমি খুব সুন্দর একটা বেনি করছি, ফ্রেঞ্চ বেনি, এটাকে ফ্রেঞ্চ বেনি বলে। হ্যাঁ, দেখেন, একটা খুশিও পাবেন না, একটা উকুনও পাবেন না,
ডেফিনেটলি আপনার মাথায় উকুন আছে, আপনার মাথায় হচ্ছে খুশকি আছে, খুব নোংরা মাথা, প্রশ্নে ওঠেন আপনার মাথায় লাইক নো আই কান্ট বেব আই কান্ট। সো চলো আমরা দেখাবো বিউটিফুল ড্রেসের কালেকশন। তার আগে যেটা বলবো সেটা হচ্ছে অবশ্যই তোমরা লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবা যাতে সব আপুরা দেখতে পারে। অনেকদিন পর কিন্তু সানভিজের লাইভটা হচ্ছে বিকজ সানভিজের ওনার অসুস্থ ছিল and আমার ছিল না, আছে ম্যাডাম এখনো অসুস্থ আছে। আজমি আপু বলছেন আপু আলহামদুলিল্লাহ শুকাই গেছো। না রে আপু অনেক স্ট্রাগল করতে হচ্ছে। এটা যেটা আজকে আমার লাইক আমার ফেসেরটা দেখতে পারবা সুন, মানে সুন বলতে একটু সময় আজকে হয়েছে অ্যান্ড দেন এটা কালকে জানতে পারবা। ইয়ার সব আজকে জানলে কেমনে হবে বলো? কালকে দুপুর 12:30 থেকে 1টার মধ্যে ইনশাল্লাহ। সো ফার্স্ট ইজ ইট লন? আমার কাছে লন মনে হচ্ছে। আচ্ছা, সো দিস ইজ পিওর লন। লনের মধ্যে লন সামার বলেন আপনারা এটাকে, উইন্টার ইজ কামিং। সো উইন্টার এন্ড সামার সব কিছুর জন্য পারফেক্ট কিন্তু হচ্ছে আমাদের কি বলেন তো এই লন কাপড়টা, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম রিনা আপু, একটু কমেন্ট পড়ি, আমি একদমই কমেন্ট পড়ি না ইদানিং। ইউ হ্যাভ আ গড গিফটেড হার্ট, লাভ ইউ সিস। তনুশ্রী দত্ত আপু, তনুশ্রী কর আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ, ইটস মিন আ লট অ্যান্ড থ্যাংক ইউ সো 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 মাচ। আচ্ছা, সো এই হচ্ছে আমার বিউটিফুল ড্রেসটা। এটা হচ্ছে তোমার একদম লাক্সারি লনের উপরে খুব সুন্দর করে জারি দিয়ে ওয়ার্কটা করা আছে, খুব সোভার ওয়েতে ওয়ার্কটা করা আছে, and it's also about shaded. Alright, so this is front part. আমি একটু ওয়ার্কটা একটু কাছ থেকে দেখাই দিই। তোমার চোখগুলো অনেক সুন্দর। থ্যাংক ইউ। এই যে আপু, এই হচ্ছে তোমার জারি দিয়ে খুব নাইস করে এই ওয়ার্কটা করা আছে, ঠিক আছে? ইয়েস ডিয়ার আপনি আমার পরে ড্রেসটা আছে। আজকে আমার কথা বলতে অনেক বেশি কষ্ট হবে কারণ আমার মুখে অ্যানেস্থেসিয়া দেয় আমার ফেসে। না ম্যাডাম, ম্যাডাম আজকে বেশি কষ্ট হবে না, আপনি কালকের পরের দিকে বুঝলেন কষ্ট কাকে বলে, কত প্রকার ও কি কি। আর আমি মনে হয় একটু বেশি কুতকুত করি। আমাকে ডক্টর বলতেছে ফারিয়া আপু আপনাকে যতটা স্ট্রং মনে হয় 1 মাস পর একটা সেশন। আমি বলছি আপু আপনাকে আসলে লাইভে যেরকম মনে হয় আপনি তো এত স্ট্রং না, আপনি একটুতে করা শুরু করছেন। আজকে বেশি কথা বললে ব্যর্থ করতেছে। আপু টাইপস দাও কিভাবে শুকাইছো? টিপস টিপস। সো দিস ইজ ব্যাক পোর্শন, ব্যাক পার্টটা খুব বেশি দূরে যাবো না আমি। দিস ইজ ব্যাক পার্ট অ্যান্ড আমরা চলে যাচ্ছি স্লিভের পোর্শনটা। স্লিভের পোর্শনটা কিন্তু মিড পোর্শনটাতে দেওয়া আছে, মানে মিড পার্টে দেওয়া আছে, দেখিয়ে দিচ্ছি। তোমার ড্রেসটা সুন্দর। ইয়েস আর আপনি আমি আমার ড্রেসটা দেখিয়ে দিব। আমার ড্রেসটা ভীষণ সুন্দর। তুমি কেমনে ওয়েট লস করছো আপু? কালকে চোখ রাখবেন ফারিয়াস মিররের পেজে 12:30 থেকে 1টার মধ্যে, কালই জানতে পারবেন। এই হচ্ছে আমার স্লিভের পোর্শনটা। হ্যাঁ আচ্ছা, তোমার পরটার দাম কত আমি দেখাই দিচ্ছি। দিস ইজ বিউটিফুল দুপাট্টা, যেটা হচ্ছে তোমার একদম লাক্সারি লনের উপরে খুব নাইস করে এই জায়গাটাতে তোমার নেট ওয়ার্ক করা, অলসো পার্ল ওয়ার্ক করা আছে। হ্যাঁ, অলমোস্ট এভরিওয়ান ইজ স্মার্ট বাট গুড। সরি চলে আছে। থ্যাংক ইউ। ও খাবে না, টনি খাবে না। আচ্ছা, এটা দেখো, এই হচ্ছে যে খুব সুন্দর করে ওয়ার্কটা করা আছে। এন্ড আমরা ট্রাউজারে চলে যাই। ট্রাউজার হচ্ছে পিওর কটন। দিস ইজ ট্রাউজার, ইটস পিওর কটন, ঠিক আছে? ইউ লুক বিউটিফুল। না থ্যাংক ইউ। হ্যাঁ, আপনি এখানে বসেন আমার সাথে, ওই বসে চা খান। এখন আমি চা খাবো লাইভে ড্রেস না দেখায়া। বসে চা খান। তুমি আমার জন্য চা আনো নাই? তোমার আমি খাইছি। এ কি মেন্টাল হয়ে গেছে? আপু ব্রা পরেন দেখা যায়, ব্রা পরেন দেখা যায়। আচ্ছা, এই কমেন্টে কে করছে দেখি, একটা আনসারটা দেই। অ্যানসার এই যে আমি জানি অ্যানসার দিচ্ছি। এই যে মোহাম্মদ মাসুম, আপনার দেখানোর জন্যই পড়া হয়েছে, দেখছেন শান্তি হয়েছে, এখন ভাগেন। বাই বাই। এটা ব্লক করে দেব? ডেফিনেটলি আমি সব স্টুপিডদেরকে আমি আমার পেজে কেন রাখবো? ভাই দেখছেন, জান আপনার জীবন সফল, জিতছেন ভাই, জিতছেন। আচ্ছা, হে আন্টি, ইটস মোমো। হি ফারজানা। ওকে, মোমো সুপ্ত ফ্রেন্ডের নাম তো মোমো না। বাবা একটু বলবা তুমি কে? তুমি কথা বলতে এত ঢং কেন করো?
আমি কথা বলতে ঢং করি বিকজ আমার মা আমাকে পয়দা করছে আর আমার মা জানে যে আমি কেন তো ঢঙ্গি হয়েছে আর আমার মাকে আস করেন প্লিজ। আপনি ঢং খাওয়ায় পয়দা করছে। ঢং খাওয়ায় পয়দা করছে আমাকে নাকি? ম্যাডাম আপনি এখানে চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন কিটা? চেয়ারটা। হ্যাঁ চেয়ারে শেয়ার করে বসতে পারেন। চেয়ারে তো আমি বসতে পারবো কিন্তু ওই যে মানে লাইভ দেখবে না এরা। এটা বসে আচ্ছা বসে আমরা লাইভ কমেন্ট দেখবেন। পড়ি এটা নে, আমি একটু চাটা খাই, এই নে একটা ফোন নে না হাতে, কোনো ফোন নাই? হ্যাঁ আনো কমেন্ট পড়ি। একটা ফোন দাও, আমরা একটু চাটা খাই, প্রচন্ড মাথা ব্যথা নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে তোমার বুঝো তো আমার ফেসে অ্যানেস্থেশিয়া দেয়া, সো একটু ডিফিকাল্ট হচ্ছে আমার জন্য কথা বলাটা, বাট আমি দেখে নো প্রবলেম, চলে আসেন, সমস্যা নাই। কিছু টেস্টিং আমাদের নিজেদেরও করতে হবে আগে। বাবা আমি যে ড্রেসটা দেখালাম ওটার প্রাইসটা আমি বলে দিব, কারণ সেম ড্রেস আমাদের আছে আরো 2-1টা মনে হয়, রাইট? সো ওটা দেখে আমি বলে দিচ্ছি, নো ওয়ারিজ। আরেকটা কালার আছে। সাউন্ড কমা। আজকে কিন্তু আমরা হেয়ার স্টাইলটা চেঞ্জ করছি, কারো চোখে পড়ছে না কেউ তনিয়াপুর মতো আমার গালগুলা ফুলে গেছে, এগুলা কি করে যাবে? এগুলো কালকেই জানতে পারবা। না 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 এটা না, ঠান্ডা লাগছে। আর ওই ঠান্ডার চেয়ে বড় কথা, তোর তো যেটা করাইতেছিস ওইটাও তো তোর তো শেষ। তানজিন স্বর্ণাপু ঠান্ডা লাগছে আমার মতো চা খায়া গাল ফুরায় ফেলান। তারপর টেস্ট মনে করেন এক তো ঠান্ডায় গাল ফুলে গেছে, তারপর টেস্ট সব চলে যাবে। স্বাধীনা আক্তার আপুর আনসারটা জোস ছিল। আসলে জোস আনসার দেওয়ার জন্য আমাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া দরকার। ঠিক না ভাই? আমরা একটা অ্যাওয়ার্ডের ব্যবস্থা করেই ফেলি। আমাকে দেন এটা। আর আরেকটা যে আমাকে কমেন্ট করে, আমি অলওয়েজ ঢং করে কথা বলি, আমার কাছে মনে হয় যে এটারও একটা অ্যান্সার অর ক্রেস, অ্যান্সারটা তুই জীবনে দিতে পারছ না ঠিক মতো, আমি দিচ্ছি যে আমার মাকে কোয়েশ্চেন করতে হবে যে অ্যাকচুয়ালি আমি কি তার সন্তান নাকি ডাস্টবিন থেকে আমাকে তুলে নিয়ে আসছে। বাট ছবি আছে মার কোলের মধ্যে আমি। ডাস্টবিন থেকে তুলে আনবে কেন? আমি যে ঢং করে কথা বলি তাই। ডাস্টবিনের কি ঢং থাকে নাকি? হইতে পারে না, আমি হয়তো কোনো কোটিপতির মেয়ে আমাকে ডাস্টবিনে ফেলে রেখে গেছে, বুঝছিস না? কোটিপতি মানুষের ঢং করে কথা বলে, তো না, না। আমার মার কোলের মধ্যে আমার ছবি আছে। আন্টি হচ্ছে যে আপনার মানে যখন পেটে ছিলেন তখন বেশি বেশি ঢঙ্গিলা জিনিস খেয়েছে। ঢঙ্গিলা জিনিসের মধ্যে কি কি আছে? মানে যেগুলো একটু শেপ আপ সবজি, হ্যাঁ যেগুলো শেপ আপ একটু ঢং ফ্রুটস, ঢং টাইপের, ঢং ঢং টাইপের, মানে দেখলেই মনে হয় ও মাই গুডনেস, লাইক ঢেঁড়স। ঢ্যাঁড়স। তারপরে ফ্রুটস এর মধ্যে হচ্ছে তোর ড্রাগন ফ্রুটস, দেখতে সুন্দর, একটু ঢঙ্গি ঢঙ্গি, লাইক তেঁতুল তেঁতুল উফ। তেঁতুল তেঁতুল খাইছি আমি যখন আমার সুপ্ত পেটে ছিল, মাই গুডনেস। আমি শামীমকে ট্রেন থেকে নামাই দিছি, তখন আমি জানতাম না যে আই এম প্রেগন্যান্ট। আমি বলছি আই নিড তেঁতুল, ট্রেন ছেড়ে দিছে, আমার জামাই দৌড়াইতে দৌড়াইতে ট্রেনে উঠছে, মানে আমি তেঁতুল খাবো, দ্যাট মিনস খাবো, থাকলে তুমি থেকে যাও সিলেটে। ওই সময় আমি প্রেগনেন্ট হয়েছি সিলেটে আসলে, মানে ফার্স্ট যখন আমি মানে প্রেগনেন্সি টেস্ট করাইছি তখন আসে, মানে ওখান থেকে এসে আমি টেস্ট করাই দেখি আমি একজন pregnant। লিখছে তনি আপু অসুস্থ হয়ে বেশি সুন্দর হয়ে গেছে, শফিক আশরাফ আপু লিখছে। ওহো, থ্যাংক ইউ সো মাচ আপু। তনি আপু এমনিতেই সুন্দর, আর অসুস্থ হলে না একটু কিউট কিউট লাগে। মানে একটু মুলা মুলা লাগে। টনি আপু লাইভ দেখে আমার ছেলে মেয়েকে তাসবিয়া, থ্যাংক ইউ। মাশাআল্লাহ দুইজনকে সুন্দর লাগছে। ঋতু মাসুদ, থ্যাংক ইউ সো মাচ। অচেনা মেয়ে লিখছে দুই পরীকে কি যে ভালো লাগছে। মাসালা টি, এটার মধ্যে সুগার আছে, ওয়েটটা তো গেইন হবে এখন আমার। মাইকটা দিমু, চিনি আছে? হ্যাঁ চিনি আছে। একজনের লিখছে এমনও হতে পারে ডাস্টবিন থেকে তুলে এনে কুলে নিয়েছে। আচ্ছা এই কথা বলে কিন্তু আমরা সবাই ছোটবেলায় সবাইকে খেপাই, রাইট? আমি তো ছোটবেলায় এত শুনছি, আমার চাচুরা বলতো তোরা তো ডাস্টবিন থেকে তুলে নিয়ে আসছে, ছোটবেলার একদম একটা। না আমার বোনকে বেশি এটা বলা হইতো। আমার বোনকে মানে ওই যে ছোট বোন যেটা হিয়া, ওকে বেশি বলা হইতো, আমাকেও মনে হয় বলা হইতো। তো আমি আবার একটু ছোটবেলা থেকে একটু মানে কি বলে ওই যে একটু লাঠি টাঠি নিয়ে ঘুরতাম, তো বললে দিতাম মায়ের। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি, আমার সঙ্গে আমার বাবার ফেসের অনেক মিল, আমার মেঝো বোনের সাথে আমার মায়ের অনেক মিল, আর পিচ্চিটার সাথে আমার আব্বার অনেক মিল। সো কোনোভাবেই মানা যাবে না যে আমাকে ডাস্টবিন থেকে তুলে আনা হয়েছে, এটাই সত্যি।
তবে আপনার বোনদের মধ্যে মানে আপনার চেহারা বেশি গ্ল্যামারাস। ও, এটা ভাইয়া বলছে, থ্যাংক ইউ ভাইয়া। না সবাই আমি বলছি সবাই বলে এটা। কিন্তু ভাইয়া বেশি বলে। ফার্স্ট ভাইয়া তোরে বলছে, তারপর তুই বলছিস। দেখো কি অবস্থা। তুই যে উঠে গেলে আমি যদি কাটে পড়তাম চেয়ারটা থেকে। আমি আপনাকে বলি, আমি বলবো কেন, আমি তো আপনাকে দেখে নিয়ে আসছি সানভিজে, আমার তো এটা বলার আর দরকার নাই, আমি তো দেখেই কবল পড়ছি। আমার মেয়ের জামাইও ওই নো, আমার মেয়েকে আবার নিয়েও গেছে, এত ফাস্টার নিয়ে গেছে সে, ঠিক আছে। আচ্ছা, এখন 1.7 কে আপনারা দেখছেন। কালকে অবশ্যই যারা ওয়েট লস করতে চান 12:30 থেকে 1টার মধ্যে ফারিয়াস মিররের পেজে চোখ রাখবেন, তাহলে সব জানতে পারবেন। ফারিয়াপুরে কিন্তু এই ইন্সপিরেশনটা আমি দিচ্ছি, এটা মানতে হবে। ওয়েট লস করা কি তোর চেয়ে বেশি আরেকজন দিছে আমারে। যিনি আপু আর না, আরো দুইজন। একজন হচ্ছে হুডের ওনার। আপুর একটাই কথা, আপু আপনি বেঁচে থাকতে ইন্ডাস্ট্রিতে আরো 5 বছর আপনি মানে টপে কাজ করবেন, আপনি আগেই করেন। তারপরে জিনিয়াত আপু খালি সব আমি করব, সব আমি করব। এন্ড দেন তুই খুব কম বলছিস আমারে। না, কিন্তু আমি তো আপনার অনেক মানে ওরা তো আপনার এখন বলছে রিসেন্ট, আর আমি তো এটা আপনার শুরু থেকে বলতেছি, যখন থেকে আমি গেছি তখন থেকে আপনার বলতেছিলাম। হ্যাঁ, যে চলে না আপু, বাট তুই ওইভাবে জোর দেস নাই। বাট এরা দুইজন আমাকে মানে এমন ভাবে মোটিভেট করছে যে আপু আপনার আগের ফিগার আপনাকে মানে লাইক দেখতে হবে। আমি দাঁড়াই, তুই খাস। তাহলে হ্যালো, আমি নাকি ব্যাটাগো মতো করে কথা বলি? কান্তা, সিরিয়াসলি কান্তা, নো, এত সুইট করে তুমি কথা বলো, যে বলে তার একটা থাবর মারো, ওকে না, মানে থাবর মানে থাপ্পড় মারো। তুমি এত সুইটলি কথা বলো, তোমার সাথে আমার এভরি সিঙ্গেল ডেতে কথা হয়, রাইট কান্তা? সানভিজ আপু ড্রেসের দাম হলেও মান ভালো। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি আপনার উদ্দেশ্যে বলবো, সানভিজ টনহি ড্রেসের কোয়ালিটি খুব ভালো, প্রাইস সো রিজনেবল। সো এটা হচ্ছে আপনার একদমই টোটালি মিথ্যা কথা, ওকে না? আচ্ছা, রাশা আপুর কোনো কমেন্ট দেখি না কেন অনেকদিন ধরে। রাশা আপু একটু সিক রে, রাশা আপু একটু সিক, একটু ফোন করিস তো। কবে কথা হয়েছে আপনার সাথে? আমার সাথে কথা হয়নি, ওই যে কমেন্টটা লিখছিল। সো হিয়ার ইজ অ্যানাদার ওয়ান, দিস ইজ প্রিটি লেমন গ্রিন টাইপের একটা কালার। আমি তো কারোর সাথে কথা বলি না, আমার তো কথা বলে কাশি আসে, দেখেন আমি দুইটা কথা বলতে পারি না। চুপ থাক। তো ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক করা আছে ভেরি নাইস ওয়েতে, ঠিক আছে। এরকম ঢং করে কথা বলার জন্য যোগ্যতা লাগে। থ্যাংক ইউ ডিয়ার, থ্যাংক ইউ। সো আমরা চলে যাচ্ছি বিউটিফুল ব্যাক পোরশনে। আচ্ছা, এটার ভিতরে লেবু দিছে না জাম্বুরা দিছে? লেবু তোরটা একটু ভালো হয়ে বানাইছে, আমার মধ্যে লেবু দেয়ই নেই। এই পুচকুটা এই করছে 2 নাম্বার কি করছে, আমার অন্যটা খাওয়াইছে। আচ্ছা, এটা হচ্ছে তোমার স্লিভের পোরশনটা। ফিঙ্গারিংটা কই থেকে নিছো আপু? ফিঙ্গারিংটা অনেক আগে অনলাইন থেকে আমার যেহেতু মানে আমি যখন ডায়মন্ড গুলো এখন ক্যারি করতে পারতেছি না। ব্রেসলেটটা কি খোলাই করছেন? হ্যাঁ, কেন? এত কোয়েশ্চেন, আমি কি ব্রেসলেটের অ্যানসার দিব নাকি আমি মানে কাজ করব? কোনটা? ও, আপনার এই ফিঙ্গারিং এর কথা জিজ্ঞাসা করতেছে? ফিঙ্গারিং, হ্যাঁ। কোনটার কথা জিজ্ঞাসা করতেছে, এটা নাকি এটা? এগুলা দুইটা, এগুলাই অনলাইন থেকে নিছিলেন? অনলাইন থেকে অনেক আগে, ওটা অনেক সুন্দর হইছে। অনেক আগের অনলাইন থেকে নেওয়া। সো এই হচ্ছে স্লিভের পোরশনটা। থ্যাংক ইউ ফাতেমা আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা, সো চল আমরা চলে যাই বিউটিফুল দুপাট্টা, ইটস লাক্সারি লনের উপরে। দুপাট্টাটা ভীষণ, প্রাইস কি সেম তো, রাইট? আচ্ছা, সো অনেক হোয়াইট, এন্ড এটার দুপাট্টাটা কিন্তু ইটস লাইক পিওর না, এটাও লাক্সারি লনের উপরে দুপাট্টা, এন্ড এই হচ্ছে তোমার পিওর কটন, এন্ড প্রাইস হচ্ছে অনলি হোয়াট বলে দিই আমরা, প্রাইস হচ্ছে অনলি 1250 করে। 1250 টাকা হচ্ছে প্রাইস, ঠিক আছে। নেগেটিভিটি থেকে দূরে থাকতে বেশি বেশি যোগা করো আপু, সময় পাই না যে যোগা করার। আচ্ছা, সো এটাও কিন্তু তোমার লাক্সারি লনের উপরে। দিস ইজ প্রিটি কালার। এটা হচ্ছে তোমার বেবি পিঙ্ক এন্ড পিচ একটা কালার, আমি ফ্রন্ট থেকে দেখিয়ে দিব। ইয়েস, অনেক বেশি সুন্দর। আচ্ছা, ওই যে চলাফেরা ঠিক নাই তো এই জন্য বলে, এই জন্য কথার টোনের সঙ্গে এক হলো। তোমার কথা বলার স্টাইল অনেক সুন্দর কান্তা। সো এই হচ্ছে তোমার ফ্রন্ট পোর্শন, ফ্রন্ট পার্ট, এই হচ্ছে নেকের পার্টটা, এন্ড দামান পোর্শনটা এত সুন্দর কালারফুল। এই যে
একজন একটা মজার কমেন্ট করছে, এটা পড়েন। টনি আপু একটা লোক রাখেন, তাকে একটা ঝাড়ু হাতে দাঁড় করায় রাখবেন, যারা বাজে কমেন্ট করবে তাদেরকে। না না না, এরকমটা না আসলে। যারা না, বাজে কথা এরকম বলে, ঝাড়ুওয়ালা তারা লোক সবসময় আমার বলবে। আগে ফারিয়াপুর একটা বেশি রাখা দরকার। না, আমার কাছে মনে হয় যে এটা আসলে যারা বাজে কমেন্ট করে তারা আসলে তাদেরটা আমরা বাদ দিয়ে স্কিপ করে যাই, না, ইটস বেটার। মানুষ শুধু নেগেটিভ করা সহজ, বাট পজিটিভলি ক্যারেক্টার অলওয়েজ ক্যারি করা অনেক কঠিন। আর ইয়েস, হে ফারিয়াপু, জুস না আপু, মানুষ ইয়েস। মনে করেন যে আমার তো কোনো উইক পয়েন্ট পায় না আমার জীবনে, কারণ আমি কোনো ছোট ফ্যামিলি থেকে আসি নাই, বা আমি আমার আমার লাইফে সবকিছু ওপেন, আমার অন্য কোনো উইক পয়েন্ট মানুষ পায় না। দেখবেন সবাই এসে খালি মানে যারা নেগেটিভ কমেন্ট করে এসে একটাই কমেন্ট করবে, সেটা হচ্ছে আপু তোমার জামাই তো পুরা কেন, এই একটাই কমেন্ট করে। হেই ফারহান আপু, থ্যাংক ইউ। সো এই হচ্ছে তোমার স্লিভের পোর্শন। অলরাইট, এটা কিন্তু তোমার লাইক তোমরা চাইলে বিচেও পরে যেতে পারো, কাফতান বানায়, যারা এখন তোমার ভ্যাকেশনে যেতে চাচ্ছ তাদের জন্য। আর আপনারা দেখে একটাই কমেন্ট করে ঢং তুমি এত ঢং করো কেন? ঢং করে, বাট আমি বাই বর্ণই এরকম, রাইট? আচ্ছা, আমি কি এরকম করে কথা বলি নাকি তোমাদের সাথে অন্যভাবে কথা বলি? কোনটা? মানে এরকম যেন এরকমই তো না, এটা মানুষ বুঝাইতে চাই না আমি কাউকে। সো দিস ইজ বিউটিফুল ব্যাক পোর্শন, ব্যাক পার্ট খুব সুন্দর এটা, এন্ড অলসো দামান পোর্শনটা খুব নাইস করে করা আছে এটা। আচ্ছা, আমি একটু কমেন্ট পর ট্রাই করব, বাট আমি অনেক কথা বলতেছি মেবি, রাইট? ওকে, ওগো ওগো ওগো, হে অচেন, আমি কেমন আছো আপু? আপনারা দুজন কি বোন? হ্যাঁ, আমরা দুজন বোন। প্রত্যেকটা লাইভে আমি একটা কমেন্ট করি, আমরা রক্তের দুজন সম্পর্ক, বোন না, আমরা দুজন বেআইন। রক্তের সম্পর্ক ও থাকার আমার মানে, পিছনে লাইন মারে ওর মেরে বিয়ে দেওয়া হবে। রক্তের সম্পর্ক থাকলে যে বোন হইতে হয় এরকমটা না। তুই কি একটা জিনিস খেয়াল করে দেখছিস, আমাদের এখানে কিন্তু এখন যেটা হয় মাইলস্টোন ফলোয়ার, তারপরে তুই এইটা খেয়াল করছিস ফলোয়ার আজকে মাইলস্টোন? আমি আজকেই আসছি এগুলা। আজকে দেখছি। এখন এগুলো নিয়ে আমাদের একটু রিসার্চ করতে হবে, যেগুলো আসলে কি। তার মানে কি তারা আমাদেরকে অনেক বেশি ভালোবাসে? হ্যাঁ, যারা বেশি ফলো করে ওটাই তারা না, আসে। ও মাই গুডনেস, দ্যাট মিনস অনেক অনেক ভালোবাসে তারা আমাদেরকে, রাইট? হাই শোমা আপু, এই হচ্ছে স্লিভের পোর্শন, এটা কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আর তোমরা ভালোই বাসো না, লাইফটা শেয়ারও করো না, এত এত গার্লস গ্রুপে তোমরা অ্যাড আছো। দিস ইজ প্রিটি শিফন দুপাট্টা, খুব সুন্দর, একদম সফট শিফন, এন্ড দুপাট্টা ডিজাইনটাও খুবই 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 নাইস। ওকে, আমরা চলে যাচ্ছি ট্রাউজার। তো এই হচ্ছে আমার পিওর কটনের উপর ট্রাউজারটা, এন্ড প্রাইস হচ্ছে 1250 টাকা মাত্র। একটু সময় করে লাইভ দেখি, সেখানে একটা জামা দেখতে চাই, দুনিয়ার কথা একটা জামা ধরে দুইজন এত পার্সোনাল কথা কেন? আংটি, ব্রেসলেট প্রশ্নের উত্তর এই সময় না দিলেই হয়। ও ফারহান আপু, ব্যাপারটা এমন হয় আপু, আপনি যখন আমাকে ধরেন একটা পার্সোনাল একটা কোয়েশ্চেন করবেন যে ফারিয়া আপু আপনি কিভাবে কমছেন, আপনি তো মোটা হয়ে গেছিলেন, তো আমি যখন অ্যান্সারটা দিব না তখন আপনি কি বলবেন যে এই মহিলা অনেক বেশি অহংকারী, এটা। আবার আমি যখন অ্যান্সারটা দিব তখন আবার আপনি এই কমেন্টটা পাস করবেন, যে কমেন্টটা অলরেডি আপনি পাস করেছেন। সো আমাদের হয় কি প্লাস মাইনাস না ব্যালেন্স করতে হয়, বাট কখনো পারি কখনো আসলে পারি না। মানে আমি একটা জিনিস বুঝি না, কারো কোনো জিনিস ভালো না লাগলে সে ইগনোর করতে পারে না ইগনোর কেন? করা যেতে পারে, সেটাই, জাস্ট ইগনোর করি। সো এটা আরেকটা, এটা হচ্ছে লাক্সারি লনের উপরে, ওইটারই জাস্ট কালারটা ডিফারেন্ট, মানে জাস্ট কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। ভীষণ সুন্দর দামান পোর্শন, এন্ড চলে যাচ্ছে বিউটিফুল ব্যাক পার্টে। ও মাই গুডনেস, এটা আমার নিউ অ্যারাইভাল, আমি দেখিনি অন্য কোথাও এই ড্রেসেস গুলা। ভেরি একদম নাইস, নতুন, একদম brand new। ইয়া, একদম ব্র্যান্ড নিউ ড্রেসেস গুলা, খুব সুন্দর and খুবই সোভার। থ্যাংক ইউ সানি, এন্ড প্রাইস সো 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 রিজনেবল। ওফ, শিফনের উপরে আমাদের এত বিউটিফুল নতুন ড্রেস জমছে, দুপাট্টা। কারণ আমাদের তো এখন লাইভেই হয় না। আমাদের মাঝখানে হ্যাঁ লাইফ তো অনেক কম গেছে না, অনেক সুস্থ কম। থাকার জন্য। আমার অসুস্থ থাকার জন্য কোনো লাইভ হয় না, কোনো ভিডিও দেই না, কোনো কিছু করি না। আর এই হচ্ছে তোমার ট্রাউজার, পিওর কটন, এন্ড প্রাইস 1250। হাই রিমি, ফারিয়া জাস্ট এই ব্ল্যাকটা অনেক confirm ticket for Canada on 22 December. Still will remain connected, inshallah. Inshallah, Rimi, inshallah. এটা কোন আপুটা? এটা হচ্ছে রিমি। রিমি হচ্ছে আমার ফেসবুক ফ্রেন্ড, এবং ও হচ্ছে মানে অনেক 2 বছর ধরে রিমি আমার সঙ্গে আছে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, so this is beautiful. কানাডা চলে যাবে? হ্যাঁ, কারণ বাচ্চারা লেখাপড়া করে যে, এটা সেটাও ভীষণ সুন্দর একটা তোমার লাইট লেমন, একটা বেবি লেমন একটা কালার আমরা বলতে পারি আরে আপু, এটাকে, আপনি কি হ্যাঁ? জানেন আমি যে মার্চে আর্জেন্টিনা আর ব্রাজিল জিতেছি? কেন খেলতে?
না ফ্রন্ট পার্ট তাহলে আমার হাজবেন্ড হচ্ছে পৃথিবীর সব দেশ ঘুরছে, ঘুরতে পারে। আর্জেন্টিনা আর ব্রাজিল বাদে। তাহলে ওই সময় কি হবে আমাদের শপে, কি হবে আমাদের শপে? সো দিস ইজ ব্যাক পার্ট। এই যে আপনি আছেন, হ্যাঁ আমি তো আসি, কিন্তু তুই না থাকলে কেমনে হবে বলতো? আচ্ছা তোমার পর্টের প্রাইস আপু, আমার পর্টের প্রাইস আমি, আচ্ছা এখন আমরা আমারটা দেখাই দিব, এখন আগে এটা শেষ করে আমারটা দেখাবো। সেই হচ্ছে আমার ব্লাউজ, সরি স্লিভের পোর্শনটা, নট ব্লাউজ। আচ্ছা আমি আসতেছে এটা নাও। ওই যে আরেকজনের ভমিটিং আসতেছে। হ্যাঁ, পরি এত আপু কেমন বেশি আছো? ভালো আছি। মধুমিতা আপু আপনি কেমন আছেন? ও মাই গুডনেস, জাস্ট লুক এট দিস বিউটিফুল দুপাট্টা, ভেরি নাইস এন্ড ভেরি ক্লাসি এন্ড ভীষণ সফট কিন্তু দুপাট্টা গুলা, ঠিক আছে, একদম সফট শিফনের উপর, জাস্ট লুক। হাই হ্যাপি আপু, ইয়েস ডিয়ার আপনি, আমি আমার ড্রেসটা এখনই দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তোমার পিওর কটনের উপর ট্রাউজার, ওকে, এই এন্ড অন্য প্রাইস কিছু একটা খাওয়া দরকার। 1200 কত টাকা? 50 ফাইভ নুডলস খাবেন? জি না, 1250 টাকা। আমি একদম ফুললি ডাইটিং আছে, একদম মাইরেই ফেলাবো, ডন করিস না। এই ওই দোকানটা থেকে নুডলস নিয়ে এসো তো, চিংড়ি মাছের। না ওই যে সো ওটা হিয়ার ইজ মাইন, যেটা আমি পরে আছি সেটা, এটার দৌড়ায় নিয়ে এসো। এটার ম্যাটেরিয়ালটা কি Order দিয়ে কটন? এসে পড়ো। ইজ ইট কটন? না সিল্ক সিল্ক আচ্ছা এটা হচ্ছে সিল্ক, Self work করা। সেলফ ওয়ার্ক করা, এন্ড পুরো ড্রেসটা জুড়েই কিন্তু তোমার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, স্টোন ওয়ার্ক করা, এন্ড সার্ভাসকে স্টোন ওয়ার্ক করা আছে। আমি একটু ব্যাকে গিয়ে এন্ড দেন আবার ফ্রন্টে চলে আসতেছি, ওকে। সো এটা দেখো, এটা আমি বলতে পারি একটা পার্টি ড্রেস হিসেবে তুমি ক্যারি করতে পারবা, তুমি চাইলে অফিসেও পড়তে পারবা, ঠিক আছে, সোভার ওয়েতে করা আছে এটা। সো এই হচ্ছে ফ্রন্ট পার্ট, এই হচ্ছে ব্যাক পার্ট, এন্ড এই হচ্ছে আমার স্লিভের পোরশনটা, ওকে। সো স্লিভটা বেসিক্যালি যেরকম করে হবে, এই যে আপনার ড্রেসটা অনেক সুন্দর হয়েছে, আপনাকে থ্যাংক ইউ সো মাচ। ও মাই গুডনেস, খালাম্মা হাই আয়রা, কেমন আছো বাচ্চা? এই হচ্ছে খুব সুন্দর স্লিভের পোরশনটা। এটা স্লিভটা অনেক সুন্দর, আমি যে স্লিভে আমি এভাবে দেখাই দিচ্ছি, আমার হাতে দেখাইছি যাতে বোঝা যায়, দামানটাও সুন্দর। এন্ড সেলফ ওয়ার্ক করা আছে, ওকে। ফারিয়া আন্টি, আপনার পার্সোনাল আইডির নামটা বলা যাবে? ডেফিনেটলি দোলা। আমার পার্সোনাল আইডির নাম নাসরিন আক্তার ফারিয়া, এন্ড আমার ফ্যান ফলোয়ার হচ্ছে 1 লাখের উপরে। সো ওইটা দেখে আমাকে ই করো, আদারওয়াইজ কিন্তু ধরা খাবা। সো এই হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা, সার্ভাসকে স্টোন ওয়ার্ক করা, অলসো এই যে সুন্দর সুন্দর স্টোন ওয়ার্কটা করা আছে। হাই জাহান আপু, এটা দামানটা অনেক সুন্দর, বেশি সুন্দর দামান। দামান পোর্শন গর্জিয়াস না? ওয়াও, দিস ইজ দামান পোর্শন। এই যেটা, এই যে আমারটা দেখাচ্ছি লিতা আপু, এটাই আমার, ওকে। সো দামানের মধ্যে আছে তোমার গ্লিটারি সিকোয়েন্স ওয়ার্ক করা, স্টোন ওয়ার্ক করা, ভেরি নাইস ওয়েতে জারিশতার ওয়ার্কটা করা আছে। এই যে আমার মনে করেন যে আমি যদি মনে করেন হ্যাঁ যে 5 দিনের জন্য গায়ে বেরিয়ে যেতে পারতাম, তারপর 5 দিন পর আমি সুস্থ হয়ে ফিরে আসতাম, তা ভালো Okay. ছিল। ওকে, তুই গাইবি হয়ে যা কোথাও, হুম? কোথাও যা। আরে ভাই, কোথাও শান্তি নেই, বাসায় গেলেও আমার হাজবেন্ডের যন্ত্রণার শান্তি নেই। তো তুমি বাসায় যাবা, তোমার কেন ই হবে শান্তি না? নেই বলেন? তো বাসায় এসি এসি হ্যাঁ তুই মানে বলছিলি। বাসায় এসির যন্ত্রণা মনে ভাইয়া করেন সুইজারল্যান্ড টিকতে পারে বানায় না। রেখে দেয়, আর আমি আমার বাসায় সুইজারল্যান্ড বানায় আমার রেখে এখানে দেই। শপে আসলে এসি, মানে কোথাও আমি এসি থেকে মুক্তি পাইতে পারতেছি না। তো এটা হচ্ছে বিউটিফুল জেকার্ড দুপাট্টা, দ্যাট মিন্স কাতানের দুপাট্টা, খুব সুন্দর, এন্ড এই ড্রেসটা কিন্তু ভীষণ সুন্দর। আচ্ছা, আর এটা হচ্ছে তোমার ট্রাউজার কাপড়, ইটস পিওর কটন, এন্ড এটার প্রাইস বলবো টনিকটা দেখিয়ে, দুইটা একসঙ্গে, ঠিক কারণ আছে, আছে আপু, ও তো বিকজ দুইটা মানে একই রকম। একদম ঠান্ডায় বড় হয়ে আসছে না, ও তো ওই এনভায়রনমেন্টে বড় ভাই হয়ে আসছে। ভাইয়ার কথা কি বলো, আমার এই জন্য নিজেরই তো ও আমি গরমে বাসায় এসি বানায় এখানে রেখে টিকতে দেই। পারে না। সো এটা খুব সুন্দর একটা এটা কি মেরুন কালার, ডার্ক মেরুন একটা কালার, পিওরলি মেরুন একটা কালার। বুবু আপনাকে আজ অন্যরকম লাগছে, তুমি কি অসুস্থ বুবু? না বুবু, আমি আজকে অসুস্থ না, আমার ফেসে একটু ই করা হয়েছে, যেটা কালকে 12:30 থেকে 1টার মধ্যে ফারিয়াস মিররে এটা পেজে আমারটা চোখ একটু রাখলে দাঁড়ায় দেখতে দেখাই না? পারবেন। হ্যাঁ হ্যাঁ, এটা তো আমার পড়াই আছে। এটা হচ্ছে যে টনি যেটা পরে আছে, এটা এক্স্যাক্টলি আমি যেটা আমারটা দেখালাম ওইটা সেম টু সেম। সো দিস ইজ ফ্রন্ট পার্ট, দিস ইজ ব্যাক এটা পোর্শন। দুপাট্টাটা অনেক সুন্দর। দুপাট্টাটা দিয়ে দাও তো, কারণ ও তো পরা। আমার পড়াই আছে, দেখতে পাচ্ছেন। And this খুবই is সুন্দর। beautiful, দেখি। ও এটা ব্রাউন কালারের কাজ করা, আর এটা সিলভার কালার, গোল্ডেন কালারের কাজ গোল্ডেন করা। ওয়ার্কটা আরেকটু কিন্তু দেখো কি কালার, একটু ভ্যারাইটি দুপাট্টা আসতে পারে, ঠিক আছে, এই কাতান দুপাট্টায় এই একটা সমস্যা হয়ে আছে। নো প্রবলেম, we are trying. Yeah, না এটাই হবে দুপাট্টা।
ওই যে ওইটা তো এটা আচ্ছা এটা রং দুপাট্টা চলে আসছে উই আর সো সরি ফর দ্যাট এই যে টনি আপু ড্রেসটা একটু দেখাচ্ছি এই যে টনি আপু পরে আছে এই হচ্ছে বিউটিফুল দুপাট্টা এই যে টনি আর আমার সেম টু সেম গোল্ডেন জারিশতো ওয়ার্ক করা জাকার্ড দুপাট্টা ঠিক আছে খুব সুন্দর বেনারসি কাতান দুপাট্টা এটা। বেনারসি কাতান দুপাট্টা যেটাকে আমরা জাকার্ড বলি আসলে পাকিস্তানি ভাষায় যেটাকে বলা হয় এন্ড দুপাট্টা কিন্তু অনেক ওয়াইড এবং খুব সুন্দর প্রাইসও রিজনেবল হবে পিওর কটন ট্রাউজার এন্ড প্রাইস কত প্রাইস গ্যাসিং দিব গেসিং দিস না আপনার সহকারী এত বকবক কেন করে আমার সহকারী যে তাই বকবক করে What a আমার comment. সহকারী না হলে তো বকবক করতো না আমি তাকে রাখছি বকবক করার জন্য নাও হ্যাপি ভাইয়া মেবি আপনি নতুন আমার পেজে দ্যাটস ওয়াই এনিওয়ে এটার প্রাইস বলে আই লাইক বোথ অফ ইউ থ্যাংক ইউ এন্ড এটার প্রাইস হচ্ছে কত আপনার কানে কানে বলি এটার প্রাইস এটা হচ্ছে কি কানে কানে মাত্র বলো আমার মনে হয় সবাই শুনে গেছে ওয়েল ঠান্ডা এটার লাগছে প্রাইস তো, হচ্ছে এই জন্য তো অনলি এটা ওদিকে 2050 দিয়ে টাকা দাও ওটা তো দুপাট্টা অনেক অনেক বেশি রিজনেবল বিকজ এটা পুরাটা কিন্তু হেভি ওয়ার্ক করা ইটস আ পার্টি ড্রেস ঠিক আছে আচ্ছা সরাই ফেলছি কিন্তু আচ্ছা একজন লিখেছে প্রতিটা ড্রেস সুন্দর আর আরেকজন অ্যান্সার দিছে কেন মেবি বয়ফ্রেন্ড লিখছে প্রতিটা ড্রেস সুন্দর ওখানে গার্লফ্রেন্ড চলে আসছে কেন তুমি লিখছো কমেন্ট কেন করছো ইয়েস টনি আপু তোমার ডিস্ট্রিক্ট কোথায় ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ আপু আচ্ছা এটা কটনের উপর লন মনে হচ্ছে এটা লোন কটন আর এটার মধ্যে তোর আরি ওয়ার্ক করা আরি এমব্রয়ডারি কাজ করা পুরোটা আচ্ছা এটা হচ্ছে লনের উপরে আরি এমব্রয়ডারি ওয়ার্ক করা খুব নাইস একটা বেস টাইপের একটা কালার হ্যাঁ ওয়ার্কটা আমি দেখাই দেবো ফ্রন্ট থেকে সো দিস ইজ ফ্রন্ট পার্ট দিস ইজ বিউটিফুল ব্যাক পোর্শন এন্ড আমরা চলে যাচ্ছি স্লিভের পার্টটাতে জাস্ট ওয়েট গার্লস এই হচ্ছে স্লিভের পোর্শন এন্ড আমি ওয়ার্কটা দেখাই দিব এই যেটা খুব 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 সুন্দর রাইট স্লিভের পোর্শন এখন আমি তোমাদেরকে এই যে দেখো এই তোমরা বদলে এই যে এটা হচ্ছে আরি ওয়ার্ক জাস্ট তুমি টাচ করে বুঝতে পারবা হ্যাঁ যে এটা কিন্তু আরি ওয়ার্ক করা আছে এই যে পুরো ড্রেসটার মধ্যে কিন্তু তোমার আরি ওয়ার্ক যেটা কিনা তোমার ইউনো ইটস নট ভিজিবল মানে লাইভে ভিজিবল হচ্ছে না ঠিক আছে সো আমরা চলে যাচ্ছি দুপাট্টাতে দিস ইজ লাক্সারি লনের উপরে বিউটিফুল দুপাট্টা সুন্দর দুপাট্টা ওকে দিস ওয়ান এন্ড এই হচ্ছে তোমার পিওর কটন এটা হচ্ছে ট্রাউজার একজন আমার কমেন্ট লিখছে আমার ভিডিওতে হুম শুনেন না মজার একটা কমেন্ট লিখছে টুর টক বক দেখি আর বাঁচি না টকবক টুর টুল টক বক দেখি হ্যাঁ দেখি আর বাঁচি না তো টক বক দেখি আর বাঁচি না আহারে আপনি মরে যান আপনি মরেই যান এন্ড এটার প্রাইসটা আমি আমি বলে লিখতেছি দিই মরে যান এটার প্রাইস কত টনি এটার প্রাইস হচ্ছে 1250 1250 টাকা হচ্ছে এটার প্রাইস ঠিক আছে সরাই ফেলছি ও ওয়েল সো চলে যাচ্ছি আরেকটা কালেকশনে আচ্ছা ওটারই যে সেম কালার এটাও কিন্তু তোমার আরি ওয়ার্ক করা আছে এই যে লাইভে ইটস নট ভিজিবল বাট ফ্রন্ট টু ফ্রন্ট কিন্তু ইটস ভিজিবল ওকে সো দিস ইজ ব্যাক পার্ট ওয়াও ব্যাক পার্ট বেশ সুন্দর ফ্রন্ট পার্টের চাইতে ভাই আমি হলে তো ব্যাক ওইটার কাছাকাছি কালারই এটা এটা ওইটার কাছাকাছি কালার বাট তোমরা একটু মাথা যদি খাটাও না তোমরা ড্রেসটা এরকম করে বানাও ধরো আমি হলে কি করতাম ড্রেসটা আমি এরকম করে বানাইতাম ওকে এই যে এরকম করে বানাইতাম এই নেকটাকে আমি এরকম করে দিতাম একটু ভি শেপের করে দিলে এই পোরশনটা সো হোয়াট আমি কত ড্রেস আছে ব্যাক পার্ট সুন্দর সেটাকে আমি ফ্রন্টে দিয়ে বানাইছি ধর এটা এই ড্রেসটা আর এই ড্রেসটা কিন্তু সেম না যেমন এই ড্রেসের ফ্রন্টে ওয়ার্ক আছে পেছন নাই এই ড্রেসটার পেছনে যে ওয়ার্কটা আছে এটা অতটা ভিজিবল না আরি ওয়ার্ক সো চোখ বন্ধ করে এটাকে পেছনে দিয়ে দিতে পারবে তুই কি করবি বমি চলো আমরা চলে যাই বিউটিফুল দুপাট্টা মনে করো আনফরচুনেটলি আমি এনে বমি করে দিলাম যেমন করতেছি আমার এত গ্যাস হয় আপু ডায়েটিং এ না আমার তো এই জন্য না আমি তো প্রচুর অ্যান্টিবায়োটিক খাইতেছি যে ওই জন্য হচ্ছে রাইট সো দিস ইজ বিউটিফুল দুপাট্টা যেটা কিনা তোমার লাক্সারি লনের উপর এবং খুব সুন্দর এই যে
ডিজিটাল যেটা ফ্লাওয়ার গুলা খুব সুন্দর কালারফুল। হ্যাঁ আচ্ছা, তোমাদের ড্রেসগুলো সুন্দর, থ্যাংক ইউ ফারিয়া আপু। আরে আপু, আপনি একদিন ডিজাইন আমার তো makeup কম দামি করতেন। ড্রেস বানাইতে পারে কি? আপনি একদিন আমার মেকআপ করে দেন না ভাই ভাইসা। লাইভে মেকআপ? ওকে 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 ওকে, নো কবে? প্রবলেম, ইনশাআল্লাহ সুন করে দিব। আগে আসি বাইরে থেকে। সেই হচ্ছে আমার ট্রাউজার্স পিওর কটন এন্ড এটা খুব নাইস একটা মুভিশ একটা কালার। ওকে, এন্ড প্রাইস হচ্ছে 1250 টাকা অনলি। ওকে, আপনি তোমাদের পোশাক খুব ভালো লাগে, কালেকশন গুলো চমৎকার, দামও কম, যদিও এখন পর্যন্ত নেওয়া হয়নি। নিয়ে নেন মিতা আপু। আই হোপ আপনি আরো সুন্দর কমেন্ট আমাদেরকে করতে পারবেন, ঠিক আছে? So, এখন দেখাচ্ছি সিল্ক বাটিকের উপরে, এটা বাটিক প্রিন্ট। সো সিল্ক বাটিক টাই করা, টাই করা। দিস ইজ ফ্রন্ট পার্ট, আপনি এরকম একটা ব্যাক শাড়ি পার্ট। পরছেন এই না? যে কালো শাড়িটা, হ্যাঁ, Okay. সুপার হিট ওটা। সুপার হিট। আচ্ছা, এখন চলে যাচ্ছি আমরা বিউটিফুল দুপাট্টা। আছে এটা স্লিভের পোর্শনটা রানিং আছে। না না, আচ্ছা। আলাদা। This is beautiful dupatta. Just look at this color combination. Very nice and very elegant. Trust me. And চলে যাচ্ছি স্লিভের পোর্শনটাতে। এটা হচ্ছে তোমার স্লিভের পোর্শন। এটা খুব সুন্দর। আচ্ছা জান্নাতুল আপু, তাই নাকি? আমি জানতাম না আসলে। আর এই হচ্ছে তোমার ট্রাউজারের কাপড়টা, ওকে না? এন্ড প্রাইস হচ্ছে 1580। এটা কিন্তু সিল্কের উপরে 1580 Pure টাকা, silk এর এটা। পিওর সিল্কের উপরে। আর এটা আমাদের ডিজাইন আচ্ছা। করা। আফারিয়া আপু, থ্যাংক ইউ মনিরা আপু। আমি নিব বোঝে না। আচ্ছা, আপনি নিতেই থাকেন। সো মনে হয় এটা কটন না? দিস ওয়ান। সো দিস ইজ কটন এন্ড এটা বাটিক পিওর প্রিন্ট। আরং কটনের উপরে। আচ্ছা, আরং কটনের উপরে কি বাটিক প্রিন্ট বলে এটাকে? ন্যাচারাল ডাই, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে ন্যাচারাল ডাই। এই যে খুব সুন্দর কালার কম্বিনেশন এন্ড ব্যাক পার্ট সেম টু সেম। অলরাইট, রানিং আমরা স্লিভস পেয়ে যাচ্ছি। চলে যাচ্ছি আমরা বিউটিফুল দুপাট্টায়। আচ্ছা, এই হচ্ছে আমার বিউটিফুল দুপাট্টা। খুব ইজিলি যারা হয় না যে একদম কটনের উপরে ডিপেন্ডেন্ট, আমি বলবো তাদের জন্য খুব পারফেক্ট। মানে পরে ভীষণ, ওর দুপাট্টাটা অনেক সফট লাগতেছে। আই ডোন্ট নো ওয়াই। গাছ বনে শুট করতে চাইছিলাম না, হুম, সব তো ক্যান্সেল হয়ে গেছে। শাড়ি টাড়ি বানাই শুট ক্যান্সেল হয়ে গেছে। তোর কাশির জন্য? হ্যাঁ, আহারে। এর আগে জীবন আচ্ছা, আপনার পেজে নক করছি না, সে নিজের পেজে করছে। আপনার কি জলে? ফারিয়াপুর লাইফ নিয়ে বুঝিনি, সরি। কিছু হয়েছে? ও, সেলস ওমেনের যে ভাব। আচ্ছা, সেলস গার্ল যারা আছে তারা কি মানুষ না? আজকে সেলস গার্লদের জন্য আপনারা এত ইজিলি শপিং মলে এসে একদম দাঁড়ায় দাঁড়ায় এদেরকে বলেন ওইটা দেখাও, ওইটা 100টা ড্রেস নামায়া একটা ড্রেস আপনারা পারচেস করেন। So, আজকে যদি এই যে ছেলে মেয়েগুলো যে কাজ করতেছে, ওরা যদি না করতো, এসে করতেন তো নিজের কাজ নিজে, ওই 100টা জিনিস নামাইতেন, দেখতেন এরকম একটা সিস্টেম করা উচিত, তারপর ভাঁজ করতেন, বলতো জায়গা মতো রাখেন, তারপর একটা পারচেস Super shop এর একটা মতো। পারচেস। হ্যাঁ, সেটাই সুপার শপের মতো থাকে। সেটাই তো, রেসপেক্ট করা শিখতে হবে আপনাদেরকে, ঠিক আছে? আর এই হচ্ছে আর ট্রাউজার sales girl-দের বাবা, আমাদের এন্ড প্রাইস হচ্ছে, আমাদের কথা লিখছে। হ্যাঁ তোর আর আমার কথা। ও, আমরা সেলস গার্ল। ও, সো সুইট, সো সুইট। সেলস গার্ল সো হোয়াট, এটা আমরা ওয়ার্ক করতেছি, চুরি তো আর করতেছি না, না? না তো সেলস গার্লই তো আমরা, অসুবিধা কি? সেটাই সেল করতেছি না আমরা তো, অনলাইনে। সবচেয়ে বড় কথা অ্যাকচুয়ালি আমরা কাজের মেয়ে, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা ট্যাগ। আমরা কাজ করি, আমরা হচ্ছে কাজের মেয়ে, ঠিক আছে? সেটাই বড় ট্যাগ, এর চেয়ে বড় ট্যাগের আর দরকার নাই আমার, ওকে না? সেই হচ্ছে আমার বিউটিফুল ড্রেস এন্ড শুনেন, প্রাইস অনেকে মাঝে মাঝে দেখবেন কমেন্ট করে 1350 আই টাকা। থিংক যে আপনাকেও করে যে অনলাইনে শাড়ি বেচেন, অনলাইনে জামা বেচেন, এত ভাব কেন? দেখবেন অনেকে এই ধরনের হ্যাঁ হ্যাঁ comment হ্যাঁ করে। হ্যাঁ, করে 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 না? করে। আসলে ওদের কোনো আইডিয়া নাই যে আমরা অনলাইনে যারা বিক্রি কাজ করে করি, মান্থলি ইনকাম কত? মানে ওরা জানলে হয়তো ওইখানে অজ্ঞান হয়ে অজ্ঞান হয়ে মরেও যাবে। যেতে পারে, মরেও যেতে পারে, মরেও যাইতে পারে। মরে যেতে পারে। মানে এটা না আমার খুব, মানে আমি যদি কখনো আমার জন্য তো অনেক প্ল্যাটফর্ম থেকে আসলে ইনভাইটেশন আসে, বাট আমি যদি কোনোদিন বলি, আমার কাছে মনে হয় আমার লাইক, আমি ফ্যান্সদের কথা বলবো না, ফিউ কিছু ফলোয়ার মইরাও যেতে পারে, মইরাও যারা যেতে কিনা পারে। বাজে কথা বলে যে অ্যাকচুয়ালি আমরা কি, ইনকাম করি। আমাদের আর্নিং সোর্স না বলি বাকিটা ইতিহাস। আর সবচেয়ে বড় কথা হলো, এই যে আমরা সেলস গার্ল, আমাদের কোম্পানিতে
এতগুলা মানুষের রিজিক ডিপেন্ড করে, এতগুলা মানুষ কাজ করে আমাদের কোম্পানিতে, এতগুলা মানুষ, কয়েকশো মানুষ আমাদের উপর ডিপেন্ডেবল। সো এই যে আমরা কর্মসংস্থান তৈরি করতে পারছি, ইটস এ ব্লেসিং। ইটস আ বিগ ব্লেসিংস না, রাইট আপু? মাশাআল্লাহ, অনেক সুন্দর। আমরা সবাই কাজের মেয়ে না, আর যেসব বেটারা ঘরের মধ্যে বসে থাকে ওইগুলার কাজের বেটাও বলা যায় না। আর এগুলা কারা বলে জানেন? ঢেকি, অকর্মার ঢেকি বেটাগুলা, আর অকর্মার ঢেকি কিছু মহিলা জামাই টাকা নষ্ট করে বাসায় বসে ওইগুলা। রাইট, সবাই না, ফিউ কিছু না না, যারা যেগুলা- কমেন্ট করে, হ্যাঁ, কমেন্ট bad করে, comment করে, ওগুলোর কথা বলতেছি। সো যা সুন্দর ওগুলা দেখবেন মানে কম্বিনেশন। বাসায় শান্তিতে নাই, দেখবেন না, যে definitely জামাইরে না। শান্তি দিবে না, শ্বশুর শাশুড়ি কাউরে শান্তি দিবে না। সৌমি আপু, মাত্র আপনার কথা বলতেছিলাম, আজকে আমাকে কি একটু চেঞ্জ লাগতেছে, বাকিটা রাত্রে গল্প করবো নে, যে আমাকে ইন্সপায়ার ফার্স্ট যিনি করেছেন সৌমি আপু, এন্ড দেন কে, এন্ড দেন ম্যাডাম, ঠিক আছে? না, আমি তো সেই শুরু থেকে বলে আসতেছি, হ্যাঁ। আমার ভালো লাগতেছে না। না না, আমি যখন গেছি ওখানে তখন থেকে আপনার বলতেছিলাম, তখন আমি স্লিম ছিলাম, তখন আমি গিয়ে কি করবো? কিন্তু তখন আমি বলছিলাম যে ফারিফ আপু, আপনার পেটটা একটু চিপা করেন, বলছিলাম না কথাটা? হ্যাঁ, এন্ড এটার প্রাইসটা আবার একটু বলে দিই আমরা, 1350 টাকা মাত্র। ইটস আরং কটনের উপরে, ঠিক আছে? তখন ফারিফ আপু বলছে, এই তুই যা চিপা কর, তখন তো আমি স্লিম ছিলাম তখন। আচ্ছা, এখন আমার কার্ভ শেপটা চলে আসছে, আলহামদুলিল্লাহ। আসছে না টনি? হ্যাঁ। আল্লাহ, কি সুন্দর কার্ভ শেপ চলে আসছে। কালকে জানতে পারবা তোমরা। আপু, আজকে তোমাকে তোমার ফেস সব স্লিম লাগতেছে। আমাকে মেকআপ করা নিষেধ, আমি তারপরও লাইভের জন্য হালকা মেকআপ করছি। টনি আমার যা শুনাইছে, আল্লাহ জানে, আল্লাহ জানে। আমি যদিও পারমিশন নিছি যে আমাকে হালকা মেকওভার করতেই হবে। আচ্ছা, সো এই হচ্ছে আরেকটা বিউটিফুল কালার, এন্ড ম্যাটেরিয়ালটা হচ্ছে টনি সিল্কের উপরে কারচুপি ওয়ার্ক করা। এটা কিন্তু একটা পার্টি ওয়্যার, হ্যাঁ, এবং তোমরা চাইলে অফিসেও পড়তে পারবা, কারণ কারচুপি ওয়ার্কটা তো সোবার ওয়েতে করা। এটা চাইলে তুমি পার্টিতেও পড়তে পারবা, এটা চাইলে তুমি অফিসেও ক্যারি করতে পারবা, এটা চাইলে তুমি ইউনিভার্সিটিতেও ক্যারি করতে পারবা, বিকজ এই কারচুপি ওয়ার্কটা না মানে জগা খিচুড়ি টাইপের না, সোবার ওয়েতে কারচুপি ওয়ার্কটা করা আছে। সো দিস ইজ ফ্রন্ট পার্ট এন্ড দিস ইজ ব্যাক পার্ট। আমরা চলে যাচ্ছি স্লিভের পোর্শনটাতে। এখন আমি ওয়ার্কটা তোমাদেরকে দেখাই দিব। আচ্ছা, সো চলো, এটা দেখো, এই হচ্ছে বিউটিফুল ওয়েতে কিন্তু কারচুপি ওয়ার্কটা করা আছে। হাই শেলি আপু, থ্যাংক ইউ। এই যে খুব নাইস করে, এটা কিন্তু তোমার, ওয়াও কি সুন্দর করে ওয়ার্কটা করা, একটা বানানো দিতে এটা অনেক সুন্দর। দুপাট্টাটা দেখি, দুপাট্টা হচ্ছে বিউটিফুল কাতান। উফ, এটা আসলে পার্টি ওয়্যার, এটা অফিস গোয়িং না, কারণ যখনই তুমি জ্যাকার্ড দুপাট্টা নিবা তখন আর তুমি এটা অফিসে পড়তে পারবা না, এটা অনেক বেশি পপ আপ করবে, ঠিক আছে? দুপাট্টাটা অনেক বেশি গর্জিয়াস। আর এটা হচ্ছে তোমার ট্রাউজার্স পিওর কটন, এন্ড এটার প্রাইস হচ্ছে কত রে? 1850 টাকা। আপু, আমার ড্রেসটার প্রাইস কত? 2050 টাকা আমারটা। সো হিয়ার ইজ অ্যানাদার ওয়ান। দিস ইজ মেরুন কালার। পুরো ড্রেসটা জুড়ে সার্ভাসকি স্টোন ওয়ার্ক করা আছে, খুব নাইস ওয়েতে করা আছে। একদম পেছ থেকে দেখাই দিই, এটা কিন্তু তোমার পার্টি ওয়্যার, ঠিক আছে? ভেরি নাইস এন্ড খুব সোবার ওয়েতে কিন্তু ড্রেসটা করা আছে। লাইক পপিং, ইয়েস। এখন ফ্রন্ট থেকে একটু দেখাই দিই ওয়ার্কটা। ফারিয়াপু, আই প্রাউড অফ ইউ। তুমি যেই লেভেলে আছো ওরা দেখে জ্বলছে, মাশাআল্লাহ। আপু, আসলে ওরা ইমাজিন করতে পারে না, আপু আসলে জ্বলবে তো ওরা মরেই যাবে। আসলে ওরা ইমাজিন করতে পারে না যে অ্যাকচুয়ালি কোন জায়গাটাতে আছে। শুকুর আলহামদুলিল্লাহ, এটা বললেও বলবে কি অহংকারী। ওরা ভাববে কি অহংকারী, বাট অহংকারী না। 3টা বছরের স্ট্রাগল করে একটা প্ল্যাটফর্মে আসতে পারছি তোমাদের দুয়ায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে, ঠিক আছে? সো এই হচ্ছে খুব সুন্দর করে সার্ভাসকে স্টোন ওয়ার্ক করা, ভেরি নাইস ওয়েতে। পুরা ড্রেসটা জুড়েই কিন্তু এই ওয়ার্কটা করা আছে, এন্ড স্লিভের পোর্শনটাতেও কিন্তু এরকম করে বিউটিফুল ওয়েতে কিন্তু সার্ভাসকে স্টোন ওয়ার্কটা করা আছে। ওকে আপু, আমার পরটা দেখিয়ে ফেলেছি, প্লিজ লাইভটা দেখিয়ে নিন। আজকে নর্মালি আমার কথা খুব কম বলার। সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট। থ্যাংক ইউ রিফাত। এই হচ্ছে স্লিভের পোর্শনটা, এন্ড এটা কিন্তু তোমার সেলফ ওয়ার্ক করা আছে, এই যে সেলফ ওয়ার্ক, ঠিক আছে? ওকে, আমি ফারিয়া কিন্তু হাজির হয়ে যাব রাত ঠিক কয়টা আমি জানি না। আমি লাইভ
হ্যাঁ আমি কি এখন দৌড়া চলে যাবো মৌচাকে এই 1 সেকেন্ড আর একটা দৌড় মারুম এই হচ্ছে তোমার বিউটিফুল আয় হায় দুপাট্টাটা যা সুন্দর সেটা এটা কালকে যখন আসি না, মেরুন হুম হ্যাঁ হুম তখন এই মগবাজার আইসা এরকম জ্যামে পড়ছি, হুম তখন আমি মনে মনে বলতেছি যে আপনি এখানে আসেন কিভাবে। আমি আলহামদুলিল্লাহ আমি একদিন ট্রাফিক পাইছিলাম মৌচাকে একদিন সেই হচ্ছে তোমার ট্রাউজার এন্ড প্রাইসটা আমরা একটু বলবো এটা প্রাইসটা 1850 টাকা অনলি এটা রিস্টক হয়েছে, হ্যাঁ রিস্টক করেছে দুপাট্টা ভীষণ সুন্দর একটা ব্রাইট ব্রাইট একটা ভাইবস আসবে এই হ্যাঁ খাবারটা নিয়ে আসো ওই এখানে। 10টা 10:15 বেজে যাবে আসলে সেখান থেকে গাড়ি টান দিতে যতটুকু সময় লাগে বুঝছো না কয়টা বাজে এখন? আচ্ছা এখন অনেক অলমোস্ট 9:30 সো এটার ম্যাটেরিয়ালটা কি সিল্কের হ্যাঁ? এটা ম্যাটেরিয়ালটা হচ্ছে সিল্কের অ্যান্ড সেলফ ওয়ার্ক করা আছে হাই আরিবা থ্যাংক ইউ আচ্ছা নিজের টাইম লাইনে শেয়ার করেছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অ্যান্ড এই সেলফ ওয়ার্ক করা আছে অ্যান্ড এই হচ্ছে তোমার এটাকে কি ওয়ার্ক জন্য বলে এটাকে এটাকে যেন কি ওয়ার্ক সিকোয়েন্স ওয়ার্ক, পুরো ড্রেসটা হ্যাঁ, embroidery and এমব্রয়ডারি sequence. এন্ড সিকোয়েন্স ওয়ার্ক করা কিন্তু পুরো ড্রেসটা জুড়ে এটা একদম নতুন আসছে। এটা ওয়ান কাইন্ড অফ কুর্তি স্টাইলও কিন্তু পরা যাবে আসলে ও ঠিকই বলছে দুপাট্টা না নিলে কুর্তি স্টাইলটা হয়ে যাবে আচ্ছা এই হচ্ছে তোমার দুপাট্টা ইজ ইট কটন এটা না 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 এটা সিল্কের। একটু সিল্ক ভাইবস আসতেছে হ্যাঁ, সো silk এই এটা। হচ্ছে তোমার শেডেড দুপাট্টা এন্ড এই হচ্ছে তোমার ট্রাউজার এটা পপ পপ করতেছে। আপু মৌচাক কেন যাবেন আপু মৌচাকে আমার লাইভ আছে দ্যাটস ওয়াই মৌচাকে যাব ঠিক আছে এন্ড এটা হচ্ছে ট্রাউজার এন্ড প্রাইস হচ্ছে আইফোনেন খান, দূরে যা হ্যাঁ এটা 1450। ওইটা আর এটা সেম 1450 জাস্ট কালারটা আরে চেঞ্জ একটু হয়ে খান। গেছে খবরদার সর আরে অল্প একটু খান। 1 সেকেন্ড আমি খাবো না আমার কেন? ওয়েট কমছে ফাজলাম করিস না আমার সাথে আরে এটা খাইলে ওয়েট বাড়বে না। না আচ্ছা, খান আপনি খান আমি খাবো না সেটা হচ্ছে তোমার খুব সুন্দর একটা বাটল গ্রিন এর মধ্যে সেম টু সেম অলরাইট সেম এর পোর্শনটাতে ওয়ার্ক নাই বাট লেস ওয়ার্ক করা আছে ভেরি নাইস ওয়েতে না আপু আমি করোনার কারণে দুর্বল নাই আপু কালকে 12:30 থেকে 1টার মধ্যে চোখ রাখো তাহলেই বুঝবা So this is beautiful dupatta. It's also about তোমার shaded, very nice with it, and zari shita work করা আছে and এই হচ্ছে তোমার trouser and price হচ্ছে 1450 টাকা. Hi রুমা আপু, thank you. আচ্ছা এটা হচ্ছে মেরুন কালার এগুলো কিন্তু রিস্টক করা হয়েছে and মেটেরিয়ালটা সিল্কের এটা কি কটন আর এই সিল্ক ফারিপু এসব এটা যিনি দেখেন তো এটা গন্ধ করতেছে নাকি? এটা হচ্ছে কি চিংড়ি শুটকির মতো করে রাখে না হুম, ওইটারে জাস্ট বয়েল করে এটা বসায় দেয় বুঝছিস ওরা কিন্তু খাইছে যদি গন্ধ করছে। পরে আপুকে খুব ভালো লাগে যেভাবে মেয়েদেরকে হাজবেন্ডকে নিয়ে আলহামদুলিল্লাহ তানিয়া আপু সো এগুলো রিস্টক করা হয়েছে ফুল ড্রেসটার মধ্যে হেভি এমব্রয়ডারি ওয়ার্ক করা অলসো সার্ভাসকি স্টোন ওয়ার্ক করা আছে এন্ড দেমার পোর্শনটা হেভি গর্জিয়াস ওয়েতে ওয়ার্কটা করা আছে এই যে দেখো এটা দিস ওয়ান ওকে খুবই সুন্দর ওকে সো চলে যাই আমি বিউটিফুল দুপাট্টায় না আমি করতেছি না পাগল নাকি আমি ডাইটিং এ না সো এই হচ্ছে তোমার বিউটিফুল আরে দুপাট্টা ভাই ডাইটিং এ এটা একটু কিন্তু নুডলস খেলে কি হবে? আমি তো এটার উত্তর তুই খা দিতে পারি না। এটা হচ্ছে কাতান আরে ভাই একটু দুপাট্টা। খান তো। এক ফোঁটা খাবো না তুই আমার জ্বালাইস না টনি আচ্ছা 2 চামচ খান। এক ফোঁটা খাবো না আচ্ছা যে মাশরুম দিয়ে খান, মাশরুম দিয়ে খেলে আপনার আমার dieting অ্যালার্জিক আবার রিয়াকশন হয় আর আজকে তো আমি খাবোই না আমি বুঝছস না আমার আর এই জন্য তো খাবেন, চুপ থাক ওকে গরম এটা লাগলে ট্রাউজার এন্টারপ্রাইজ বল আরে দূর ভাই No, আপনার no, জন্য no, এটা no. নিয়ে আসছি। I don't touch it. No, 2000 আমার 2 কেজি ওজন কমছে স্যার আরে এটা এক চামচ খাইলে কিছু হবে না। এটা 2050 টাকা লাত্তি খাবি টনি 2050 টাকা এটার প্রাইস ঠিক আছে না আমি তো খাবোই না বাবা আমি ফ্রুটস নিয়ে আসছি আমি গাড়িতে ফ্রুটস খাবো না প্রশ্ন উইন না আরে আপু আরে হাসিনা আপু লাইভ দেখে পাগল নাকি আরে হাসিনা আপু লাইভ দেখলে টনি কিছু প্লিজ হবে টনি না। না টনি 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 শোনো আরে ভাই প্লিজ নেন না রে ভাই, এই যে মাশরুম দিতে আপনার দুইটা। এই হাসিনা আপু বললেন না প্লিজ কিছু বললেন না ওরে, সিরিয়াসলি টনি পরে জুতার বাড়িটা আমি খাবো। মানে আমি ওকে দ্যাট মিনস আমাকে 10 মিনিট হাঁটতে হবে আমি আর খাবো না এটা পরে ফালাই দিব কিন্তু আমি
আরে ভাই একদম একবার খাইলে কক্সবাজারে যায় পানিতে ডুবে যাবেন পরে। আর আপনারা আর আমাদের অষ্টম আমি নিতে পারবো না, নদীতে পরে অষ্টম যাইতে পারবেন না। হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আন্না ইন্দিরা কি মজা না পারি আপু? একটু না, মুখে মজা লাগে না এখন, আর মজা লাগে না আমার। আরে এটা খাইলে আর একটু বেশি মজা লাগে। আগে অনেক মজা লাগতো, এখন মজা লাগে না খাবার। আপু লাইভে সবার সাথে যেভাবে কথা বলো, পার্সোনালি কমেন্ট করলে কি পার্সোনালি কি বলে এই লোকটা, লাইভে সবার সাথে যেভাবে কথা বলো, যেভাবে কথা বলে পার্সোনালি কমেন্ট করলে খারাপ ব্যবহার করে। আপনি আমাকে পার্সোনাল তাহলে চুমা কমেন্ট দিব। করবেন, আমি আর আমি কি আপনার আপনাকে চুমা দিব। শেষ বুঝলা আল্লাহ। এটা খুব সুন্দর নাইস একটা ব্লুইশ একটা কালার, বিকজ ব্লু টাইপের একটা কালার। দেখছো আমার মুখটা অযথা নাড়াচাড়া করাইতেছে। আসলে চিংড়ি মাছটা খাই ফেলাম। এটা গন্ধ, চিংড়ি মাছ খাইলে তোর উত্তর এটা পারবে গন্ধ। না। ওই যে এটা এই যে দেখা যাচ্ছে কোন ব্র্যান্ডের দেখছেন, তোরা এসে ধরে দিবে না কি এটা তো আমার দৌড়ে দিবে চিংড়ি কেন? মাছ গন্ধ। চিংড়ি মাছ গন্ধ করলে তো ওদের আরো ব্যাড এটা- রেপুটেশন হবে। এটা পুরোটার মধ্যে সার্ভাসকে স্টোন ওয়ার্ক করা আছে, এমব্রয়ডারি এন্ড নেক পোর্শনটা অনেক সুন্দর করে করা আছে। আপু বেশি খাচ্ছি না, এসে আপু যে 2 স্পুন তা ওর জড়াজড়ির জন্য একটু খেলাম। এই হচ্ছে নেক পোর্শনটা। হ্যাঁ, সাত সার্ভারকে স্টোন ওয়ার্ক করা আছে ভেরি নাইস ওয়েতে, অ্যান্ড মাঝখানে দেখো খুব সুন্দর করে বাটন করা আছে পুরো ড্রেসটা। আবার খায়া আমার তো আর খাবো না। Oh my goodness, this is beautiful Zakat dupatta. It's beautiful blue একটা color. And চলে যাচ্ছে আমরা trouser. This is the trouser and price আচ্ছা, হচ্ছে আমি ভর্তি হয়েছি ওখানে 2000 কত? 50 6 মাস হয়ে গেছে না ভর্তি? 6 মাসে সেম টু সেম। আগে আমার কথাটা শুনেন। বল। 6 মাসে আমি 1 কেজি ওজন কমাইতে পারি। ভেরি গুড। আর আমি 4 দিনে 15 কেজি ওজন আর আমি করেছি। তো যাই না, একদিন গেলে 3 দিন যাই না। আর যে একটা খাওয়া দেয় রাতের বেলা, আমি ছাড়বো না খাওয়াকে, খাওয়া ছাড়বে না আমাকে। এরকম করতে থাকলে মোট কি থাকবা। আচ্ছা, তো ওইটা আর এটা সেম টু সেম ব্ল্যাক কালার। এটা মেটেরিয়ালটা বলতো? এটা সিল্কের উপরে, এটা সিল্কের উপর সার্ভাসকে স্টোন ওয়ার্ক করা, নেক একদম সেম টু সেম। এটা একটা সত্যি কথা, আমার বাসায় সবাই বলে, মানে আমার জীবনে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে খাওয়া। খাওয়া, রাইট। সো দিস ইজ বিউটিফুল দুপাট্টা, যেটা কিনা কাতানের উপরে খুব সুন্দর একটা কপারিশ একটা জারি ওয়ার্ক করা আছে। ঠিক আছে, চলে যাই ট্রাউজারে। আরে আপু, এই হচ্ছে ট্রাউজার এন্ড প্রাইস 2050 টাকা। বল। আরে আপু, আমি অসুস্থ থাকলে কি হবে? কক্সবাজার যাই আমি, একটা 2 কেজি ওজনের কুড়াল মাছের মাথা খাইছি। মাথা খাইলে কিছু হবে না, মাথার মধ্যে মাছ টাছ কিছুই থাকে না, শুধু মাথা চাবাই চাবাই খাইছিস, এই তো হ্যাঁ, কিছু হবে না তোরটা। আমার হাজবেন্ড বলে তোমার আরো 2-3টা দিলে খাইতে পারবো, অসুবিধা নেই। আচ্ছা, এটা কিন্তু খুব সুন্দর করে তোমার মানে ভীষণ সুন্দর একটা রেড একটা কালার, দিস নট মেজেন্টা, ইটস পিওর রেড একটা কালারের মধ্যে খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা। এটার মধ্যে That একটু means হচ্ছে মেরুনিশ তোমার একটা ভাইবস আছে না? এটা না, এটা মেরুন না, এটা সিঁদুর লাল, একদম পারফেক্ট। যদি তোমরা জানতে চাও, এটা হচ্ছে সিঁদুর লালের উপরে, এটা হচ্ছে মেরুনের কাছাকাছি লাল। না মেরুন না টনি, মেরুন না, এটাকে বলে কিন্তু মেরুনের সিঁদুর লাল। কাছাকাছি লাল। সিঁদুরে যে মানে যারা হিন্দু সম্প্রদায়ের যারা আছে তারা দেখবি রুবি জর্জের যে কাপড়টা পরে না, ওইটা যে সিঁদুর লাল, ওই সিঁদুর লালটা সুন্দর একটা লাল। আই অলরেডি হাংরি। শেনাস পারভিন আপু, আমি খাইনি, দেখো জোর করে এই করছে। এই যেটা আর এই হচ্ছে তোমার সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এন্ড পিচ কালারের সুতা দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে। এন্ড আমরা চলে যাচ্ছি বিউটিফুল, আজকে বেশিরভাগ দুপাট্টাগুলোই না তোমার জ্যাকার্ডের, দ্যাট মিনস হচ্ছে কাতান দুপাট্টা, ভেরি নাইস। এন্ড এটা পুরো একদম বিয়ের পরের দিন যদি পরে বউ, যা সুন্দর লাগবে। এন্ড প্রাইসও অনেক বেশি রিজনেবল। এই হচ্ছে তোমার ট্রাউজার, প্রাইস হচ্ছে মাত্র 2050 টাকা। ওকে, 1850। ও মাই গুডনেস, এটা 1850 টাকা। আচ্ছা, আচ্ছা, সো এটা কি কালার? হোয়াট ইজ দিস কালার? এটা জাম কালার। জাম কালার, লাইট জাম। এটা হচ্ছে জাম কালার, ডিফারেন্ট টাইপের কালার মনে হচ্ছে না এটাকে? সুন্দর কিন্তু এটা
আচ্ছা এই যেটা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এন্ড এটা কিন্তু তোমার করা এটাকে কি ওয়ার্ক জন্য বলে টনি কারচুপি ওয়ার্ক করা ভেরি নাইস ওয়েতে দেখো ওয়ার্কটা আগে দেখাই নিচ্ছি আমি এন্ড দেন আমি পেছনে চলে যাব সো এই হচ্ছে ফ্রন্ট পার্ট এই হচ্ছে ব্যাক পোর্শন এন্ড চলে যাচ্ছে আমরা বিউটিফুল দুপাট্টাতে পিচ্ছি আমার ট্রাউজার ওড়না আর আমার ওই যে টপ পরে আসছি না ভাঁজ করে রেডি করো না ভাই আমি দৌড় দেবো এখান থেকে আর আমার টপটাও ওই যে ওখানে পিঙ্ক কালার সো এই হচ্ছে তোমার বিউটিফুল দুপাট্টা এটা কিন্তু বিউটিফুল একটা জাম কালার খুব সুন্দর কালার হ্যাঁ এন্ড এই হচ্ছে তোমার ট্রাউজার পিওর কটন এন্ড প্রাইস হচ্ছে 1850 টাকা আমি ফারিয়া ঠিক 1.5 ঘন্টা পরে আবারও লাইভে হাজির হয়ে যাব আবার ঠিক 12:30টার সময় লাইভে হাজির হয়ে যাব আমার হাজবেন্ডের রান্না করা চিকেন দিয়ে ভাত খাবো। ওয়াও আহা 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 হ্যাপি আমার শুনেন আপনার ভাইয়ারে বলছি দেখো আমার শরীরটা তো এত ভাইয়া রান্না করতে পারে হ্যাঁ ও তো বিদেশে নিজে রান্না করতো না যারা আসলে বিদেশে লেখাপড়া করে আসছে ওরা ভালো রান্না করতে পারে রাইট এটা কি আরং কটন আরং কটন ওরা বলছে দেখো আমার শরীরটা তো এত খারাপ তোমার হাতে চিকেন খাইতে ইচ্ছা ও করতেছে ভন্ডামি করে ওরে দিয়ে চিকেন রান্না করে আচ্ছা সো এই হচ্ছে তোমার বিউটিফুল আরং কটনের উপরে এটা আমরা বলতে পারি যে তুমি বুটিকের ড্রেস এটা হ্যাঁ ওটা তো আমার সাথে আমি শুধু টপ পরে আসছি ট্রাউজারটা দিবা আর এই দুইটা এই ড্রেসের ট্রাউজার নাই এই যে যেটা এইটা আচ্ছা শুধু কাতান ওন্না দেওয়া যায় না আপু নোটিয়ার আপনি শুধু কাতান ওন্না দেওয়া পসিবল না আমার ঠিক 1.5 ঘন্টা পর একটা লাইভ আছে আর এই হচ্ছে তোমার স্লিভের পোর্শনটা দিস ইজ দ্য স্লিভ পোর্শন এন্ড বিউটিফুল দুপাট্টা খুব সুন্দর এন্ড অনেক সুন্দর এটার সঙ্গে আছে হচ্ছে ইয়েস এটার সঙ্গে আছে হ্যাঙ্গিং অ্যাকসেসরিজ তো একটু দেখাই দিই এই হচ্ছে তোমার হ্যাঙ্গিং অ্যাকসেসরিজ ওয়ালাইকুম আসসালাম সুমি আপু কেমন আছো আচ্ছা ওয়েলকাম ডিয়ার ওয়েলকাম অলরাইট সো এই হচ্ছে তোমার ট্রাউজার দিস দ্য ট্রাউজার ইজ পিওর কটন এন্ড এটার প্রাইসটা হচ্ছে কত এটা 1420 1420 টাকা আমি যেটা পরে আছি টনি যেটা পরে আছে এই দুইটার প্রাইস হচ্ছে 2050 টাকা আমরা সব জায়গায় কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি সো ঝটপট করে নক করতে হবে সানভিজ বাই টনির পেজে অনেক অনেক ভালো থাকো আমি ফারিয়া ঠিক 1.5 ঘন্টা পর এন্ড রাত 12:30টার সময় আবারও দেখা হয়ে যাবে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ টেক কেয়ার আসসালামু আলাইকুম বাই বাই এই